প্রিয় মানুষের জন্য দীর্ঘ প্রতীক্ষা কি শত উপেক্ষা, অনাদর, অবহেলা তুচ্ছ করেও একই থাকে? আমরা যাকে মন প্রাণ দিয়ে সবচেয়ে প্রিয়জন বলে ভেবে বসি, সে হঠাৎ দূরে চলে গেলেই কি তার সমস্ত স্মৃতি মুছে ফেলতে পারি? দিনে দিনে তৈরি করা সম্পর্কের সাঁকোটা কি হয় এতটাই নড়বড়ে যে সেটা কিছুদিন অব্যবহৃত থাকলেই ধসে পড়ে যায়? বোধহয় না। যত্ন করে তৈরি করা সম্পর্কের সেতু শত ঝড়েও ভেঙে পড়ে না। সেই দীর্ঘমেয়াদী ভালোবাসার, প্রতীক্ষার আর স্মৃতির সেতুবন্ধনের গল্পই বলে দোয়েল সাঁকো উপন্যাসের প্রধান দুই চরিত্র, রিয়ান ও রাজিতা। হ্যাঁ, আজ আমি কথা বলছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা দোয়েল সাঁকো বইটি নিয়ে। এই বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। শৈশবের সেই ৫ বছর বয়স থেকে রাজিতার মনের সবচেয়ে সুন্দর অনুভূতির জায়গাটি জুড়ে ছিল রিয়ান, যার সাথে সে একদিন পাহাড়ে দাঁড়িয়ে একসাথে তুষারপাত দেখেছিল। তাকে মনে মনে উজাড় করে দিয়েছিল ভালোবাসার গভীরতম অনুভূতি। অন্যদিকে রিয়ান সব আবেগ পিছুটান কাটিয়ে সকল কাছের মানুষ এবং বড় হয়ে ওঠা শহরটিকে ছেড়ে চলে যেতে চেয়েছে অনেক দূরে, কিছু তিক্ত স্মৃতি ভুলে থাকতে। রাজি তার সূক্ষ্ম আবেগগুলোকে বারবার আঘাত করেছে, ভুল প্রমাণ করতে চেয়েছে তার প্রতি রাজিতার অনুভূতিকে। সব ছেড়ে তাই সে পাড়ি দিয়েছে সুদূর ডালাসে। কিন্তু দূরে চলে গিয়েও কি দীর্ঘ এত বছরের জীবন আর স্মৃতিরা তাকে রেহাই দিয়েছে? রাজিতা যেমন কালো স্রোতে ভেসে গিয়েও এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি রিয়ানের সাথে জড়িয়ে থাকা তার জীবনের অগুন্তি স্মৃতি। এই হেন পরিস্থিতিতে দুজনের মাঝে সাঁকোটা কি বেঁচে থাকে, নাকি দূরত্ব সেই সাঁকোটাকে ভেঙে গুঁড়িয়ে দেয়? এই সকল প্রশ্নের উত্তর পেতে পড়ে ফেলতে হবে এই বইটা। অপূর্ণ ইচ্ছা পূরণ হওয়ার আশা আর ভালোবাসার উপর অগাধ আস্থা যে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে, তা এই গোটা কাহিনী জুড়ে লেখক সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছেন। দোয়েল পাখিদের ডানায় ডানা জুড়ে কি ভাঙা সাঁকোটা কোনোদিন জোড়া লাগবে? ৭ সাগর ১৩ নদী পার করে রাজকুমার রিয়ান কি সেই সাঁকো পেরিয়ে পৌঁছবে তার দীর্ঘ প্রতীক্ষিত রাজকুমারীর কাছে? জানতে হলে দেরি না করে পড়ে ফেলুন এই মিষ্টি প্রেমের উপন্যাসটি আর জানান আমাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন বুক গেজিং এর। বুক গেজিং শব্দের পাতায় দৃষ্টির বিশ্রাম।